গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর আমি তো অনেক ভালো আছি। আজ আবার চলে এসেছি তোমাদের কাছে একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে, মানে খুব সুন্দর গ্রামের মাঠের একটা প্রাকৃতিক দৃশ্য। আর আজকের ভিডিওটা হতে চলেছে ওই শসা চাষ নিয়ে। আগের একটা ব্লগেও তো এরকম একটা ভিডিও আমি দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটা সুন্দর সকাল দিয়ে শুরু করা যায়। তো দেখো, এখন বাজে সকাল 5টা, আর 5টার সময় দেখো এই মাঠের দৃশ্য কত সুন্দরই না দেখতে লাগছে। পাখি উড়ছে, পাখি ডাকছে, কত সবুজ সবুজ গাছপালা। আর সূর্যটা দেখেছো কত সুন্দরভাবে উঠছে। এই দেখো, দেখেছো কত কিছু চাষ হয়েছে। এগুলো কিন্তু সব ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স মানে ভিন্ডি গাছ। তো অনেকে ঢ্যাঁড়স বলে, অনেকে ভিন্ডি বলে। ওদিকে কলমি শাক আছে, এদিকে ভুট্টা আছে। আর এই দেখো, আমার মাসি আর আমি কিন্তু আজকে চলে যাচ্ছি মাঠে। আসলে মায়ের শরীরটা একটু খারাপ, আর আমাদের তো শসা চাষ আছে। আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা হয়তো জানবে। আমাদের শসা জমির মানে অনেকটা শসা জমিতে কাজ বাকি আছে, আর মায়ের শরীরটা খারাপ, মা যেতে পারছে না। আর ভাই আর বাবা একা কত করবো, তা সম্ভব না। সেই জন্য মাসি আর আমি এখন আছি। তাই আমরা যেহেতু পারি, আমরা বললাম তাহলে কাজটা আমরা গিয়েই করে আসি। আর এই দেখো ফ্রেন্ডস, এইগুলো কিন্তু তিল গাছ। তোমরা তিলের নাড়ু বা তিলের তরকারি বা তিলের আরও অন্যান্য খাবার হয় নিশ্চয়ই তোমরা দোকান থেকে কিনে তিল খেয়েছো। কিন্তু অনেকেই হয়তো দেখেছো এই গাছ, কিন্তু যারা দেখোনি তারা দেখে নাও। দেখেছো কত তিল চাষ হয়েছে? এখন তো গরমকাল, এখন কিন্তু তিল চাষ। আর এই দেখো, মানে এইদিকে অনেক তরমুজ গাছ। তরমুজ গাছে কিন্তু যাদের জমি তারা কিন্তু জল দিয়েছে যাতে গাছগুলো ভালো থাকে বা তাড়াতাড়ি বাড়ে। আর এই দেখো, সকাল সকাল গ্রামে যেসব হয় আর কি, সেগুলো আজকে তোমাদেরকে দেখাতে পারছি। দেখেছো এই পুকুরটাতে কত মাছ। দেখো, যেমন বৃষ্টির ফোঁটা পড়লে জলের মধ্যে হয় না, সেরকম হচ্ছে। কিন্তু এটা বৃষ্টির ফোঁটা পড়ছে না, মাছ এটা এরকম করছে। মানে সকালের দিকে পুরো একদম মাছগুলো এরকম করে, জানো তো। আর ওই পাড়ে একটা জেঠু, ওই জেঠুটা কিন্তু জাল ঝাড়ছে। মানে মাছ ধরেছে হয়তো, হয়তো না, মাছ ধরেইছে, তাদেরই পুকুর। সেই জেঠুটা মাছ ধরে আর জাল থেকে মাছগুলোকে খুলছিল। আর এই দেখো ফ্রেন্ডস, এটাকে কিন্তু আমাদের এখানে মিনি বলা হয়। তোমাদের ওখানে যদি চাষবাস হয়ে থাকে, যদি মাঠে এরকম থেকে থাকে, সেটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানিও। এই মিনিটার সাহায্যেই কিন্তু পুরো চাষের সমস্ত জমিতে জল যায়, দেখেছো। আর এই যে ভদ্রলোকটাকে দেখছো, এটা হচ্ছে একটা সম্পর্কে দাদু হয়। এই দাদুটার সাথে একটু আসার সময় কথা বলে নিলাম, কিন্তু কথা বলতে বলতে তার ভিডিওটা করে দাদুটাকে দেখাতে পারবো না। তো এই দাদুটার মানে যে ছেলে আছে, ওই মানে তার ছেলের কাছে কিন্তু আমি ছোটোবেলায় পড়তাম। তো দাদুটা আমাকে খুব ভালোবাসতো, আর এখনও তাই। যেখানেই দেখা হোক সেখানেই আমার সাথে এই দাদুটা কথা বলবে। আর আমারও খুব ভালো লাগে এই দাদুটার সাথে কথা বলতে। যখন মানে ওই কাকাটা, মানে আমার যে স্যার, কাকা বলতাম তাকে, তখন আমরা যখন পড়াটা পারতাম না, যখন মারতো এই দাদুটা, তো কিন্তু পাশ থেকে বলতো যে কেন মারছিস, মুখে বল, বক, কিন্তু গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না, কোনো বাচ্চার গায়ে হাত দিবি না। দাদুটা মানে খুব ভালো ছিল, দাদুটা আর এনার যে স্ত্রী ঠাকুমাটা, দুজনেই খুব ভালো ছিল, আমাদেরকে মারতে দিত না। তো ফ্রেন্ডস, গল্প করতে করতে চলে এলাম, দেখো জমির ধারে চলে এসেছি। আমার মাসি তো আগেই হন হন করে হাঁটতে হাঁটতে চলে গেছে, পুরো মাসি একদম জোরে হেঁটে হেঁটে চলে গেছে। আমি তো ভিডিও করতে করতে ধীরে সুস্থে আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো, এই যে আমাদের জমির কাছেই চলে এসেছি। আচ্ছা, তোমাদের বোরিং লাগছে না তো ভিডিও দেখতে? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট বক্সে জানিও যে কোন ব্যাপারটা তোমাদের ভালো লাগছে, আর যেটা তোমাদের ভালো লাগছে না বা তোমাদের যেখানটা বোরিং লাগছে শুনতে বা দেখতে, আমাকে সেটাও বলো। মানে আমার ভুলটা তোমরা শুধরে দিও, যে কোনখানটায় আমি ভুল করছি, কোথাও ভুলভ্রান্তি থাকলে তোমরা বলো যে এটা এখানটা এরকম লাগছে, ওটাও প্লিজ জানিও। হ্যাঁ, প্লিজ জানিও। আমি ভিডিও করার সময় তো অতটা দেখে ভিডিওটা করিনি, ফোনের দিকে তাকিয়ে জাস্ট এমনি ফোনটা ধরে ভিডিও করছিলাম। কিন্তু যখন এডিট করতে বসি, তখন দেখো মানে আমি দৃশ্যটা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে যে কত সুন্দর লাগছে। এদিকে বক উড়ছে, ওদিকে পাখি উড়ছে, মানে পুরো সবুজ, সূর্যটা উঠছে এই মাত্র, মানে কি সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা থাম্বনেল দেখে হয়তো নিশ্চয়ই তোমরা বুঝেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। জমিতে মানে কাজটা কি আমরা করতে এসেছি, শসা গাছ বাঁধবো, তো তার জন্য খড় লাগবে। আর এ দেখো, জমিতে গাছ বাঁধার জন্য খড় লাগবে বলে আমার বাবা কিন্তু আগে থেকেই বাড়ি থেকে খড় এনে পুকুরের পাড়ে এখানে রেখে দিয়েছে। মানে যখন কাজের জন্য প্রয়োজন হবে এখান থেকে নিয়ে কিন্তু গাছ বাঁধবে।
তো পুকুরের পাড়েই একদম আমাদের জমিটা, তো এই পুকুরটায় জল নেই কিন্তু অনেক বনপালা আছে, আর এখানে সাপ খোপের ভয়টা না খুবই বেশি। তাই আমি অনেক ভয়ে ভয়ে পুকুরের পাড় থেকে এক আটি খড় নিয়ে নিলাম। দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি, যা মানে যদি ওর ভেতরে কিছু থেকে থাকে সে কামড়ে টামড়ে যায়। আমি তো প্রচুর ভয়ে ভয়ে নিলাম, নিয়ে এবার চলে যাচ্ছি এই খড়টাকে ভেজানোর জন্য। মানে খড়টা দিয়ে গাছটা এরকম অবস্থায় বাঁধা যাবে না, এই শুকনো খড় দিয়ে বাঁধা যাবে না, খড়টাকে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিলেই কিন্তু খড়টা পুরো একদম নরম নরম হয়ে যাবে, আর নরম হলেই খড়টা দিয়ে গাছটা বাঁধা যাবে, নাহলে কিন্তু খড় ছিঁড়ে যাবে। যত মানে শুকনো খড় দিয়ে গাছ বাঁধা যায় না, ছিঁড়ে যাবে। তো ফ্রেন্ডস, খড়গুলো কোথায় ভেজাবো? পুকুর তো অনেক আছে, মাঠের মাঝের দিকের পুকুরগুলো পুরো একদম জল শুকিয়ে গেছে, দেখলে তো পাশের পুকুরটাই। এখানে এই যে মিনির যে এখানটা থেকে জল পড়ে, মিনি থেকে জল আসে, এটা দিয়ে পড়ে জলটা। তো এখানে আমি গেলাম, গিয়ে দেখলাম ওখানে একদমই জল কম। তো আবার আর একটা খুঁজে খুঁজে এটার কাছে চলে এসেছি। এটা থেকে দেখো জল মানে টপ টপ করে এক টোপা পড়ছে। আর এই দেখেছো, এই পাইপটার সাহায্যে কিন্তু জল যাচ্ছে ওদিকে, কোনো জমিতে হয়তো জল দেওয়া হচ্ছে। তো এখানটা আমি অনেকটা জল দেখে এখান থেকে ভালো করে ভিজিয়ে নিলাম খড়গুলো। ভিজিয়ে নিয়ে চলে এসেছি আমি জমিতে। দেখো জমির মধ্যে মাসি নেমে গেছে, মাসি কিন্তু নেবে আগে থেকেই গাছ বাঁধতে শুরু করে দিয়েছে। আর তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাবো কিভাবে গাছটা আমরা বাঁধি, কিভাবে কি করে গাছগুলো উপরে তুলি। তো ফ্রেন্ডস, এই শশা গাছ তো লতানো হয়, মানে লতা লতা টাইপের গাছ হয়। তো এই গাছগুলোকে আমাদের সোজা করে যাতে গাছগুলো ওঠে, তার জন্য আমাদেরকে কিন্তু এই গাছটা বাঁধতে হয়। তো সেই জন্যই আজকে আমরা বাঁধতে এসেছি। আর এই দেখো, যখন থেকে গাছগুলো মানে অনেক ছোট থাকে, 2-1 পাতা করে গাছগুলো ফোটে, তখন থেকেই কিন্তু গাছগুলোকে বাঁধাটা আমরা স্টার্ট করে দিই। পুরো যতদিন না পর্যন্ত গাছগুলো মানে ওপরে উঠে পুরো চারিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই গাছ বাঁধা কিন্তু বন্ধ হয় না। এই দেখো, আমি কিন্তু একটা একটা করে খড় নিয়ে গাছ বাঁধতে শুরু করে দিয়েছি। এই গাছের দেখেছো, যেই গাছগুলো কিন্তু লোদ মানে দেখেছো কিরকম এদিক চলে গেছে ওদিক চলে গেছে, সোজা হয়ে নেই। এক একটা গাছ হয়তো সোজা হয়ে আছে, যেই গাছগুলো আগে বাঁধা হয়েছে সেই গাছগুলো কিন্তু সোজা হয়ে আছে, আর যেগুলো বাঁধা নেই দেখেছো কিরকম হেলে গেছে। এই হেলে যাওয়া গাছটা যদি আমরা এখন না বাঁধি, হয়তো এই সকালে এসেছি যে সকালে যদি না বাঁধি, বিকেলে দেখবো হয়তো একটু যদি হাওয়া দেয়, সেই হাওয়াতে হয় গাছগুলো আরও বেঁকে যাবে, নয় হয়তো ভেঙেই যাবে। তো ভেঙে গেলে তো পুরো গাছটা একদম নষ্টই, বুঝতে পারছো? সেই জন্যই কিন্তু এই গাছগুলোকে বাঁধা। আর এই কাজটা কিন্তু অনেক কষ্টের কাজ। মানে শসা গাছের পাতা, তোমরা যারা যারা জানো না আমি বলে দিই, শসা গাছের পাতার গায়ে কিন্তু কাঁটা কাঁটা থাকে, ঠিক আছে? মানে কীরকম বলবো, যে কুমড়ো শাক হয় সেরকম কুমড়ো শাকের যে পাতার মধ্যে কাঁটা কাঁটা থাকে, তার থেকেও বেশি কাঁটা কাঁটা হয় এই শসা গাছের পাতা, ঠিক আছে? আর এই শসা গাছ এতটাই নরম হয় যে একটু যদি আমরা জোর দিয়ে বাঁধতে যাই বা একটু জোরে টানা হেঁচড়া করি গাছগুলোর সাথে, তাহলে পটাশ করে পুরো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য অনেক অতি সাবধানে কিন্তু গাছগুলো আমরা বাঁধি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এখন 42-43 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা ঘরে বসেই কিন্তু গরমে হাঁসফাঁস করছি। আর সেই গরমে এই কাঠফাটা রোদের মধ্যে কিন্তু এই চাষিরা সমানে মাঠে চাষ করে যাচ্ছে। তাদের কিন্তু চাষের মানে চাষ করতে তারা বন্ধ দিচ্ছে না। আর তারা না চাষ করলে আমাদের মতো মানুষরা কি খাবে? আমরা যখন কোনো একটা সবজি, কোনো একটা কিছু বাজার থেকে কিনে আনি, আমরা খুব সহজেই টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসি, কিন্তু সেটা চাষের পিছনে যে কতটা খাটুনি, কতটা কষ্ট, একটা মানুষের কতটা ঘাম, কতটা পরিশ্রম মানে জড়িয়ে আছে, আমরা কিন্তু বুঝতে পারি না। এটা আমরা চাষিবাসী ঘরের মানুষরাই কিন্তু বুঝতে পারি। আর জানো তো ফ্রেন্ডস, কিছু কিছু মানুষ মানে চাষি মানুষদেরকে অনেকটা ছোট মনে করে, কথায় কথায় বলে, আমি অনেককে বলতে শুনেছি যে চাষিবাসী ঘরের মেয়ে, চাষিবাসী ঘরের বউ বা চাষিবাসী ঘরের ছেলে, এরকম বলতে শুনেছি। কিন্তু আমার মতে বলে যে চাষি তো কি হয়েছে, হয়তো তাদের ইনকামটা কম, হয়তো তারা গরিব বা মধ্যবিত্ত পরিবারের, অত বড় লোক না, ঠিক আছে, কিন্তু তারা তো পরিশ্রম করে, তারা তো খেটে খায় না। আর তারা চাষ করে বলেই তো আমরা এত মানে ভালো ভালো জিনিস ঘরে বসে পেয়ে যাই, খেতে পাই। তারা চাষিরা যদি না চাষ করতো, চাষিরা যদি না থাকতো, তাহলে মানুষ খাবার কোথা থেকে পেত? তাহলে নিজেদের তো ঘরের মধ্যে চাষ করে, বাড়ির মধ্যে চাষ করে নিজেদেরকে খেতে হতো। এটা তো সব মানুষের পক্ষে সম্ভব নয়। চাষিদের জন্যই তো আমরা খেতে পাই, তাই না? এটা অনেক মানুষই বোঝে না, মানে মুখে শুধু বলে ফেলে যে চাষাবাসা, এই চাষিবাসি, মানে এরকম খারাপ করে বলে আর কি।
সেই জন্য তোমাদের সাথে শেয়ার। ফ্রেন্ডস, আমরা এসেছি কিন্তু সকাল 5টায়, তোমাদেরকে আগেই বলেছি, আর এখন বাজে প্রায় ওই 11টা-12টা মতন বাজে। তো এখন এবার আমরা বাড়ি যাব। দেখো আমরা কিন্তু গাছ বেঁধে ফেলেছি, মানে পুরো জমিটার তো নয়, পুরো হাফ জমির আগে থেকেই বেঁধে ফেলেছিলাম, বাঁধা ছিল, আর আজকে এসেছি হাফ জমিটার বেঁধেছি। এই দেখো পুরো হাফটা যে ছিল বাকি কাজটা সেটা করে ফেলেছি, একদম দেখো জমির ধারে চলে এসেছি। মাসি কিন্তু এই লাস্ট গাছটা বাঁধছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর বোন চলে এসেছে আমাদের কাছে জল নিয়ে, ঠিক আছে, মানে আমাদেরকে জল দিতে এসেছে, জল খাওয়ার জল। এখন 12টা মতো বাজতে যাচ্ছে, এতটা পরিমাণ রোদ আর থাকা যাচ্ছে না, গা হাত পা পুরো জ্বলছে এরকম মনে হচ্ছে। আর মানে কোনো ছাতা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো গাছের ছায়া নেই, কিচ্ছু নেই, বুঝতে পারছো মানে কতটা কষ্টের এটা। তো তোমাদেরকে আর কত বলবো চাষিদের কষ্টের কথা, বেশি কিছু বললে আবার সেটা খারাপ লাগবে, তো আর কিছু বলতে চাই না। তোমরা হয় মানে যারা বুঝবে তারা নিজেরা হয়তো ফিল করতে পারবে। এখনকার মতো তো গাছ বাঁধাটা কমপ্লিট হয়েছে, আজকে বেঁধেছি, এবার হয়তো 2-3 দিন পর আবার ওই গাছগুলো আবার বেড়ে যাবে, আবার সেম হয়ে যাবে, আবার নিচের দিকে ঝুলে যাবে, আবার বেঁকে যাবে, আবার কিন্তু 2-2.5 দিন 3 দিন পর থেকে আবার পুরো শুরু করতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে, আবার শেষ করতে হবে, এরকম এই প্রসেসটা চলেই যাবে যতদিন না গাছ পুরো একদম ওপরে উঠে চারিয়ে যাচ্ছে, ততদিন এই প্রসেসটা চলবে। মানে বাঁধতে হবে, বেঁধে কিছুদিন অপেক্ষা করতে হবে, আবার গাছ বেড়ে যাবে, আবার সেটাকে বাঁধতে হবে, আবার বেড়ে যাবে, আবার বাঁধতে হবে, এরকম চলবে। তো ফ্রেন্ডস, এখন তো এবার বাড়ি যাব বলেই কিন্তু লাস্টবারের মতো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই তরমুজ গাছগুলো আমার মায়েদের জমির এক সাইডে এক ফালি মতো একটু জায়গা ফাঁকা রেখে দিয়েছিল, শসা গাছ বসায়নি, তরমুজ গাছ বসাবে বলে। এই গরমে তো মানে তরমুজও হয় আমাদের এদিকে, এই মানে এটা বিক্রির জন্য না, এটা আর কি ঘরে খাওয়ার জন্য, ঘরের মানুষ খাবে, ঘরের লোকজন, সেই জন্য কিন্তু এই সাইডটায় একটুখানি তরমুজ চাষ করেছে। দেখো তরমুজ গাছ বসিয়েছে, গাছ কিন্তু অনেক ভালোই গাছ হয়েছে। আর আমি একটা মাত্র ফুল দেখতে পেয়েছি, এখন তো ফল ফুল কিছুই হয়নি। এই গাছটা সব থেকে বড়, এই গাছেতেই একটাই মাত্র 1-2টো ফুল হয়েছে। দেখো 2টো ফুল হয়েছে, এই ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে শসা জমিতে শসা গাছের পাশেই কিন্তু আমার মা দেখো ঝিঙে গাছ বসিয়েছে, মানে ঝিঙে ঘরে খাওয়ার জন্য। এই ঝিঙে গাছ কিন্তু অনেক হয়, ঘরেও খায় ঝিঙে আর বিক্রিও করে। তো দেখো সমস্ত শসা গাছের পাশে প্রতিটা শসা গাছের পাশে কিন্তু ঝিঙে গাছ দিয়েছে, আর ঝিঙে গাছগুলো খুব ভালোই বেরিয়েছে। এই গাছগুলো যখন বড় হবে তখন তোমাদেরকে ভিডিও করে কিন্তু দেখাবো। তো দেখো আমাদের মুখগুলোর অবস্থা দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, অনেক রোদ। গামছাটাও ভালো করে মাথায় দিয়ে দিয়েছি, এবার যাব বাড়ি। তার আগে বোন যে জলটা এনেছিল সেই জলটা একটু খেয়ে নিলাম, অনেক জল তেষ্টাও পেয়েছিল। তো ফ্রেন্ডস চলো আমরা বাড়ি যাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের মনে যা ইচ্ছা আছে তোমরা কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, বাই।